গল্প হ্যালোইনের ভয়ঙ্কর রাত। ঘটনাটি ঘটেছিল এক জঙ্গল পার্টিতে। হ্যালোইনের জঙ্গল পার্টিতে অংশগ্রহণ করতে এসেছে ওরা তিন বোন, এঞ্জেলা, নিনা আর মিশেল। নিনা আর মিশেল বয়সে বড়, এঞ্জেলা ওদের অনেক ছোট। 6 বছরে পড়ল এবার। বাইরের জগৎ সম্পর্কে একেবারেই অসচেতন। দুই বোনের সাথে এবার প্রথমবারের মতো যোগ দিচ্ছে হ্যালোইন জঙ্গল পার্টিতে। পার্টিতে যারা অংশগ্রহণ করবে সবাই এসে গেছে। কিছু বয়স্ক দম্পতি, কয়েকজন ইয়াং ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা আর এঞ্জেলারা। তিন বোন সব মিলে মোটের উপর 3-5-4 জন হবে। ঠিক রাত 1:30 বাস ছেড়ে দিবে। এঞ্জেলারা 3 আসনের একটা বেঞ্চ দখল করে বসে গেল। বাসের মধ্যে বাচ্চাদের হইচই আর অন্যান্যদের উল্লাস চিৎকারে কান ঝালাপালা হয়ে আসছে। অনেকেই ভ্যাম্পায়ার আর ওয়ারউলফের মুখোশ পড়ে একে অন্যকে হাস্যকরভাবে ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এঞ্জেলা বসেছে সিটের করিডোর সাইডে, লাল একটা হুডওয়ালা গাউন তার পরনে, চুপচাপ বসে আছে। ব্যাপারটা চোখ এড়াল না নিনার। কি হয়েছে তোর? নিনা জিজ্ঞেস করল। এঞ্জেলা ইশারায় পিছনে বসা ভ্যাম্পায়ারের মুখোশ পরা এক লোককে দেখাল, যে এক দৃষ্টিতে এঞ্জেলার দিকে তাকিয়ে আছে। তাকানোর ভঙ্গিটা কেমন যেন রহস্যময়, কিছুটা ভয়ঙ্কর। নিনা এঞ্জেলাকে লোকটার দিকে তাকাতে মানা করল। ছোট বোনটা সুন্দরী, বেশ সুন্দরী। লোকজন একটু লোলুপ দৃষ্টিতে তাকাতেই পারে, এতে ওদের যায় আসে না। আজ হ্যালোইনের রাত। ওরা তিন বোন আজ খুব এনজয় করবে, শুধু ওরা তিনজন। রাত 1:04 বাস এসে পৌঁছাল শহরের বাইরে অবস্থিত উলফ ফরেস্ট নামক জঙ্গলের সামনে। নেক ডে আর ভালুকের অভয়ারণ্য এই বন, তবে ওরা বেশ ভিতরের দিকে থাকে। জঙ্গলের এই দিকটাতে আসে না বললেই চলে। হইচি করতে করতে সবাই বাস থেকে নেমে পড়ল। আগে থেকেই 4 জন লোক পাঠানো হয়েছিল, তারা ক্যাম্পের ব্যবস্থা করেই রেখেছে। বয়স্ক লোকেরা ক্যাম্প ফায়ারের ধার ঘেঁষে বসল। বাচ্চারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগল। যুবক যুবতীরা যুগলভাবে ঘুরতে লাগল এদিক সেদিক। কিন্তু ভ্যাম্পায়ারের মুখোশ পরা রহস্যময় লোকটাকে কোথাও দেখা গেল না। নিনা ওর ছোট 2 বোনকে নিয়ে বনের ভেতর দিকে ঘুরতে বের হল। বিশাল এক পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। এত সুন্দর দৃশ্য আগে কখনো দেখেনি এঞ্জেলা। আকাশ আর পূর্ণিমার আলোয় স্নান করা জঙ্গল দেখতে দেখতে 2 বোনের পিছন পিছন যেতে লাগল। সৌন্দর্য দেখতে এটি ব্যস্ত ছিল যে কখন বোনদের ছেড়ে পথ হারিয়েছে বুঝতে পারেনি এঞ্জেলা। যখন বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে। চারদিকে তাকিয়ে চমকে উঠল এঞ্জেলা। আশেপাশে কেউ নেই, একদম নিশ্চুপ বনভূমি। বোনদের কাছে শোনা গল্পগুলো মনে পড়ে গেল এঞ্জেলা। হ্যালোইনের এই রাতে জেগে ওঠে সব দানবেরা, ভ্যাম্পায়ার আর ওয়ারউলফরা মেতে ওঠে রক্ত খেলায়। শরীরটা একটু ছমছম করে উঠল এঞ্জেলা। পিছনে একটা শব্দ হতেই ঘুরে তাকাল। প্রথমে কিছুই দেখতে পেল না, ভালো করে খেয়াল করতেই দেখল মুখোশ পরা সেই লোকটা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মুখোশের ভিতর থেকে লোলুপ চোখ দুটো এঞ্জেলার দিকে তাকিয়ে নিষ্ঠুর ভঙ্গিতে হাসছে যেন প্রচণ্ড ভয়ে পেল। এঞ্জেলা বুকের ভিতর হৃৎপিণ্ডটা প্রচণ্ডভাবে লাফাচ্ছে। লোকটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। এঞ্জেলা পিছাতে শুরু করল, হঠাৎ ঘুরে দৌড়াতে শুরু করল। মুখ থেকে মুখোশটা খুলে ফেল লোকটা, তারপর পিছু নীল এঞ্জেলা। হাঁটতে হাঁটতে অনেক দূর এসে খেয়াল হল এঞ্জেলা নেই ওদের সাথে। চমকে উঠল ওরা 2 বোন। চারদিকে খোঁজ করতে লাগল এঞ্জেলা, কিন্তু কোথাও নেই। ভয় পেয়ে গেল মিশেল। কোথায় যেতে পারে এঞ্জেলা? ভীত কণ্ঠে প্রশ্ন করল। জানি না, বনের মধ্যে পথ হারানো অস্বাভাবিক কিছু না, অনিশ্চিত কণ্ঠ নিনার। চলো আরো ভালো করে খুঁজে দেখি। খুঁজতে খুঁজতে বনের আরো গভীরে চলে আসলো ওরা। হঠাৎ একটা কিছুতে পা বেঁধে পড়ে গেল নিনা। উঠে দাঁড়িয়েই তাকাল জিনিসটার দিকে। মানুষের আকৃতির কিছু একটা পড়ে আছে। এগিয়ে গেল ওটার দিকে। ভালো করে তাকাতেই চিনতে পারল জিনিসটা এঞ্জেলার গাউন, হুড দিয়ে মুখটা ঢাকা। তৎক্ষণে মিশেলও চলে এসেছে। ফুপিয়ে কেঁদে উঠল সে। পড়ে থাকা বডিটার মুখ থেকে খুব ধীরে হুডটা সরাল নিনা। তাকালো বডিটার মুখের দিকে। না, এঞ্জেলা নো। একজন যুবক ভীত দৃষ্টিতে
তাকিয়ে আছে এঞ্জেলার গাউনের ভিতর থেকে। আমাকে বাঁচাও, ফিসফিস করে বলে উঠল। জুপুকটা, কে তুমি, কি হয়েছে তোমার? নিনা জিজ্ঞেস করল। ও, ওই মেয়েটা বলে পিছন দিকে আঙ্গুল তুলল লোকটা। ঘুরে তাকালো নিনা আর মিশেল। পেছনে দাঁড়িয়ে আছে এঞ্জেলা, চোখে বিস্মিত দৃষ্টি। একটা হালকা নীল রঙের টি শার্ট আর সাদা স্কার্ট ওর পরনে। গাউনের ভিতরে এগুলো পড়েছিল সে, যেটা এখন লোকটার গায়ে জড়ানো। এঞ্জেলার দিকে এগিয়ে গেল নিনা। তোমাকে বলেছিলাম না আমাদের সাথে সাথেই থাকতে? আমি পথ হারিয়ে ফেলেছিলাম, ভয়ে মিশ্রিত কণ্ঠে বলল এঞ্জেলা। আর ওই লোকটা ভালোই তো? লোকটার দিকে তাকিয়ে হাসল নিনা। দারুণ এক সুদর্শন যুবককে পেয়েছ তুমি, দারুণ ভাগ্য তোমার। কিন্তু আমি যে কিছুই পারি না, কোনই অভিজ্ঞতা নেই আমার। এঞ্জেলা বল, তাতে কি? আমরা সবাই নতুন ছিলাম কোনো না কোনো সময়। ওর কাছে যাও এঞ্জেলা, তোমার উষ্ণ ছুঁয়া দাও ওকে। একটু ভাবল এঞ্জেলা, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল লোকটার দিকে। যুবকটা তাকিয়ে থাকল রূপসিনীর দিকে। এঞ্জেলা সরাসরি লোকটার শরীরের উপর উঠে বসল। সামান্য ভয় কাজ করছে ওর মধ্যে, কিন্তু ভয়টা কাটিয়ে উঠল। একটানে নিজের টি শার্টটা খুলে ফেল। যুবকের মধ্যে আবার সেই লোলুপতা ফিরে আসল। লোভনীয় চোখ নিয়ে তাকালো এঞ্জেলার অন্তর্বাস পরা শরীরের দিকে। কিন্তু এ কি? হঠাৎ করেই যেন এঞ্জেলার শরীরে গজাতে লাগল ঘন কালো লোম। ঘন ঘন শ্বাস নিতে থাকল সে। চোখের নীলমণি হঠাৎ পরিণত হল হলুদ বর্ণে। ফাঁক হয়ে গেল এঞ্জেলার মুখটা। চোয়ালের কোণার দুই দাঁত প্রথমে সরু আকার ধারণ করল, তারপর অনেকটা লম্বা হয়ে গেল, অনেকটা সাপদ প্রাণীর দাঁতের মতো। চাঁদের আলোয় ঝিকিয়ে উঠল দাঁত দুট। মুহূর্তে বদলে গেল তার সুন্দর মুখখানা। নিষ্ঠুর ভয়ঙ্কর এক পিশাচিনীতে পরিণত হল সে। রাতের নিঃশব্দতা ভেদ করে কুৎসিত ভয়ঙ্কর কণ্ঠে চিৎকার করে উঠল, পিশাচিনী! তারপর মুখটা নামিয়ে আনল যুবকের ঘাড়ের কাছে। সুচালো দাঁত দুটো ফুটিয়ে দিল যুবকের দপদপ করতে থাকা ঘাড়ের রোগে। তারপর অভুক্তের মতো চুষে খেতে লাগল যুবকের গরম তরল রক্ত, যেন অনন্তকাল ধরে ভীষণ ভীষণ পিপাসার্থ সে। ভোর হয়ে আসছে। পার্টির লোকজন ফেরার জন্য বাসে উঠে পড়েছে। এঞ্জেলারা তিন বোন নিজেদের আগের সেই সিটেই বসে নিজেদের মধ্যে আড্ডায় জমে উঠেছে। বাচ্চা আর যুবক যুবতীদের কোলাহলে মুখর হয়ে আছে বাসের ভিতরটা। কিন্তু কেউ খেয়াল করল না, আসার সময় বাসটার সবগুলো আসন একেবারে পরিপূর্ণ থাকলেও যাওয়ার সময় একটা আসন যাচ্ছে একদম ফাঁকা। বাসটা রওনা হতেই জঙ্গলের ভিতর থেকে করুণ কণ্ঠে বিলাপ করে উঠল একটা নেকড়ে, যেন বিদায় জানালো হ্যালোইনের ভয়ঙ্কর রাতটাকে।